হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার ছোলার ডালের বরফির রেসিপি। তবে আজকের এই মজার বরফিটি আপনারা একদম কম খরচে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা তৈরি করতে কোনো রকম খোয়া, মাওয়া বা দুধ কোনো কিছুরই প্রয়োজন হবে না। আর এটা বানাতেও একদমই কম সময় লাগে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন এটা একদম ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। আর এখানে আমার হাতের 1 মুঠো পরিমাণ অ্যালমন্ড বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে খোসা ছাড়িয়ে এভাবে করে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য সসপ্যানের মধ্যে সামান্য পানি দিয়ে এখন এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে প্রায় 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। এই যে দেখুন প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা একটু চেক করে দেখে নিচ্ছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই, এরকম রাখলেই একদম ঠিকঠাক হবে। এখন চলুন এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে তারপর রেখে দিচ্ছি। এই যে দেখুন আমি একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিয়েছি। এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডালটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে বেটে নিতে হবে। এই যে দেখুন ঠিক এরকম করে বেটে নিতে হবে। কি সুন্দর ঝুরঝুরেভাবে বাটা হয়েছে দেখুন। এভাবে করে আমি সব ডালগুলোকেই বেটে নিয়েছি। এখন চলুন বরফি বানানোর প্রসেসে চলে যাই। এখানে প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল। তেল দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসবে। তবে আমি এখানে খরচ একটু কমানোর জন্য তেল দিয়ে এটাকে বানাচ্ছি। এখন ঘিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা ডালটা। ডাল দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এভাবে ভাজতে ভাজতে লক্ষ্য করবেন মনে হবে ডালটা একটু দলা দলা পেকে যাচ্ছে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দলাগুলো একটু ভেঙে ভেঙে ভেজে নিলেই সম্পূর্ণ ডালটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমি যেভাবে এটাকে নেড়েচেড়ে ভাজছি সেমভাবে নেড়ে নেড়ে ভেজে নেবেন। এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন এই ডালটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর সবগুলো ডাল মনে হবে একসঙ্গে হয়ে আসছে। সেই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। তবে মিষ্টিটা আপনারা যে যেমন পরিমাণ খান, বেশি চাইলে বেশি বা কম চাইলে একটু কমিয়ে নিতে পারেন। এখন চিনি দিয়েও এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু দিয়ে চিনিটা বেশ কিছুক্ষণ ধরে গলে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি ডালের মিশ্রণটা বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে অল্প একটু দুধ বা গরম পানি এখানে ইউজ করতে পারেন চিনিটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিক্স করার জন্য। তবে আমার এখানে মনে হচ্ছে না যে প্রয়োজন হবে, চিনিটা এমনি গলতে শুরু করে দিয়েছে। এটাকে কিন্তু কন্টিনিউ এভাবে করে নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। আর এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটা কিন্তু একদমই দলা পেকে যাচ্ছে এবং কড়া থেকে মনে হবে উঠে আসছে। এটা নাড়তেও খুব একটা কষ্ট মনে হবে। তখন বুঝে নিতে হবে যে হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার কিন্তু এটাকে এখন নাড়াচাড়া করতে বেশ সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যেন লাকড়ির সঙ্গে এটা উঠে চলে আসবে। মানে এটা এখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই সময় এটা আমি কড়া থেকে নামিয়ে নেব। এখন আমি একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই গরম গরমই হালুয়াটা থালার মধ্যে ঢেলে দিয়ে একটু লাকড়ির সাহায্যে এভাবে প্লেন করে নিচ্ছি, পিছিয়ে নিচ্ছি একটু এভাবে করে। এবার একটা চামচের সাহায্যে ওপরটা চেপে চেপে এরকম করে প্লেন করে দিচ্ছি এবং চারিদিকটাও একটু প্লেন করে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এইভাবে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি এটাকে। এখন আমি এটাকে সাজানোর জন্য উপর থেকে বেশ কিছু কাজু বাদাম কুচি ছাড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও যেমন ভালো লাগবে আর এটা মুখে পড়লে স্বাদটাও দারুণ লাগবে। আর সামান্য কিছু অ্যালমন্ড কুচিও ছড়িয়ে দিলাম। এবার সবশেষে একটু পেস্তা কুচিও ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে।
এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে পিস করে নেব। প্রথমে এই লম্বা লম্বা করে একটা দাগ কেটে নিচ্ছি, তারপর এভাবে করে এটাকে চৌকো চৌকো পিস করে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটাকে কাটতে পারেন। এটাকে একটু সাবধানে তুলতে হবে, এই সময় কিন্তু বরফিটা খুব নরম থাকে, যেটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম। এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের ছোলার ডালের বরফি। তাহলে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং বাড়ির সকলকে খুশি করে দিন। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।